দেখে নেব খেলার সময়ের শিরোনাম। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ডালাসে টাইগারদের অনুশীলন, শরীফুল ফিট না হলে বিকল্প প্রস্তুত জানালেন প্রধান নির্বাচক। বিশ্ব আসরে শুভ সূচনার আশা। এবং বাংলাদেশ দলে হামজার খেলা নিয়ে চরম সমন্বয়হীনতা বাফুফেতে, ফেডারেশনের কাছে আগ্রহের কথা জানিয়ে কোনো চিঠি দেননি লেস্টার সিটি তারকা, দাবি সালাউদ্দিনের। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে ডালাসে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ফুল রান আপে বোলিং করে তাসকিন আহমেদ জানান দিয়েছেন লঙ্কানদের বিপক্ষে খেলতে প্রস্তুত তিনি। সাকিব মাহমুদুল্লাহ সিরিয়াস ছিলেন অনুশীলনে। দুজনই ব্যাটিং বোলিংয়ে ঝালিয়ে নেন নিজেদের দীর্ঘ সময়। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের প্রতিবেদন। ডালাসে পা রাখার 3 দিন পর অবশেষে মাঠের অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের শরীরী ভাষা দেখে একটা বিষয় স্পষ্ট, তারা প্রস্তুত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য। তারা প্রস্তুত শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে এই বিশ্বকাপটা শুরু করতে। ডালাসে রৌদ্রোজ্জ্বল দিন, দলেও যেন তারই প্রভাব। যুক্তরাষ্ট্র সিরিজ কিংবা ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হার সব ভুলে নতুন শুরুর আশায় টাইগাররা। আগের দিন ইনডোরে অনুশীলন করা বাংলাদেশ দল গ্র্যান্ড প্রেরির নেটে প্র্যাকটিস করেছে পাক্কা 2 ঘন্টা। ফুল রান আপে বোলিং করেছেন তাসকিন, ছিল না কোনো জড়তা। হাতে 6 সেলাই নিয়েই মাঠে এসেছিলেন শরীফুল ইসলাম। এক কোণে অনেকটা সময় কথা বলেন বিসিবির চিকিৎসকের সঙ্গেও। অনুশীলনে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় সাকিব আল হাসানকে। ব্যাটিংয়ে নামার আগে সাকিব মাহমুদুল্লাহর এই ছবিটা আশা দেখায় সবাইকে। এবার লিডারশিপ রোলে না থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এই দুজনের দিকেই তাকিয়ে থাকবে দল। মাঠে তারা সেটার কতটা প্রতিদান দিতে পারেন সেটাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। এবার শ্রীলঙ্কাকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ আইসিসির বিরুদ্ধে। বাংলাদেশ দল গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে নেটে অনুশীলন করলেও শ্রীলঙ্কা দল করেছে মূল মাঠে। সেন্টার উইকেটে বোলিং প্র্যাকটিস করেন দলটির 2 পেসার। যদিও আইসিসির প্রোটোকল অনুযায়ী ম্যাচের আগের দিন মূল মাঠে অনুশীলন করার কথা রয়েছে 2 দলেরই। আইসিসির এমন পক্ষপাতমূলক আচরণ জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। ডালাস থেকে সে বিষয়ে জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। প্রোটোকল অনুযায়ী ম্যাচের আগের দিন যে 2 দল ম্যাচ খেলবে তারা মূল মাঠে অনুশীলনের সুযোগ পায়। আজ সকালে স্থানীয় সময় পাকিস্তান যুক্তরাষ্ট্র দল কিন্তু অনুশীলন করেছে, তারা গণমাধ্যমে কথাও বলেছে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা একই ভেন্যুতে একদিন পর মুখোমুখি হবে, সেটা স্থানীয় সময় 7 জুন। এই ম্যাচের আগে বাংলাদেশ দল আজ প্রথমবারের মতো ডালাসে পা রাখার পর নেট সেশন করেছে, এবং যেটি স্টেডিয়ামের ঠিক পাশেই। এবং বাংলাদেশ দলের এই নেট সেশনের পরপরই আমরা দেখেছি শ্রীলঙ্কা ক্রিকেট দলও মাঠে এসে তারাও নেট সেশন করেছে। বাংলাদেশ তাদের নেট সেশন শেষ করার পর মূল মাঠে এসে কিছু সময় ফিল্ডিং অনুশীলনও করেছে। তবে শ্রীলঙ্কা ক্রিকেট দল তারাও কিন্তু নেট সেশন করেছে, এবং বাংলাদেশ দল চলে যাওয়ার পর তারা এই নেট সেশনের পর মূল মাঠে ফিল্ডিং অনুশীলন করার পরে অন্য একটা কাজ করেছে, যেটা আসলে আইসিসির প্রোটোকল অনুযায়ী কতটা ঠিক সে প্রশ্নটা কিন্তু থাকছে। আমরা ঠিক পেছনে দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা দলের 2 জন পেসার তারা বোলিং অনুশীলন করছে, এবং তারা সেটা সেন্টার উইকেটের পাশের উইকেটগুলোতে, যেটা কিন্তু ম্যাচের আগের দিন বা যেই ম্যাচের আগের দিন প্রি ম্যাচ ডেতেই কিন্তু যেই দলগুলো করে থাকে আমরা যতটুকু জানি। দুষ্মন্ত চামিরা এবং নুয়ান তুষারা এই 2 বোলার প্রায় 30 মিনিট গ্র্যান্ড প্রেরির সেন্টার উইকেটের পাশের যে উইকেটটা রয়েছে সেখানে তারা বোলিং অনুশীলন করেছে। আইসিসি কিছু অন্যায্য সুবিধা দিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে, তারা কিছু অভিযোগ করেছে আইসিসির কাছে। সেটার কারণেই কি তারা আসলে শেষ পর্যন্ত আইসিসি তাদের এই বাড়তি সুবিধাটা দিল কিনা, সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। এখন দেখার অপেক্ষা এই বিষয়টা কতটুকু অ্যাকনলেজ করে আইসিসি, এবং বাংলাদেশ দল সেটা আইসিসির কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করবে কিনা সেটাও কিন্তু সবাই দেখতে চাইবে। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইনজুর্ড পেসার শরীফুল ইসলামকে নিয়ে এখনোই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে চায় না দল, বরং অপেক্ষা করে যে কোনো মূল্যে সুস্থ শরীফুলকে দলের সঙ্গে চায় টিম ম্যানেজমেন্ট, জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে জরুরি প্রয়োজনে শরীফুলের বিকল্প প্রস্তুত আছে বলেও নিশ্চিত করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা কঠিন হবে মানলেও লাল সবুজে পূর্ণ আস্থা রাখছেন তিনি।
এই মুহূর্তে আমি এমন কোনো কথা বলতে চাই না যেটা ডিমোরালাইজ করে দলকে। আমাদের চেষ্টা থাকবে এখন দলের স্ট্রং সাইডটা কিংবা দলকে কিভাবে আরো চাঙ্গা করা যায়, মোটিভেট করা যায়। প্রধান নির্বাচককে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের ক্রিকেট দলের সমস্যাটা কি, মানসিক না স্কিলে, কিন্তু নেতিবাচক উত্তর দিতে হবে বলেই কৌশলে সেটা এড়িয়ে গেলেন গাজী আশরাফ হোসেন লিপু। বললেন আপাতত ইতিবাচক জিনিসগুলো নিয়েই ভাবতে চান তারা। কিন্তু টিম ম্যানেজমেন্ট যতই বালিতে মুখ লুকিয়ে ভালো থাকার অভিনয় করুক না কেন, বাস্তবতা হচ্ছে ভালো নেই দেশের ক্রিকেট। বিশ্বকাপের দলটা ভুগছে ইনজুরি আর অফ ফর্মের সঙ্গে। তাই হয়তো এখনই বিকল্প কাউকে দেশ থেকে উড়িয়ে না নিয়ে শরীফুলের জন্য অপেক্ষা করার নীতি নিয়েছে দল। আমরা একজন পেস বোলার ক্যারি করছি আমাদের সঙ্গে, হাসানকে, তো সেটা আমাদের হাতেই আছে, কিন্তু আমরা শরীফুলকে পেতে আগ্রহী এবং তার অনেক কিছুই নির্ভর করছে যে এই টুর্নামেন্টে আমরা কতদূর যেতে পারবো, সেটাও একটা হিসাবের ব্যাপার। ইনজুরি নিয়ে তাও হয়তো বিকল্প কিছু ভাবনা আছে, কিন্তু অফ ফর্মকে তো কোনোভাবেই উপেক্ষা করা যাচ্ছে না। তাই তো হাতে যা অস্ত্র আছে তা নিয়েই আত্মতুষ্টিতে ভোগার অভিনয় করতে হচ্ছে দলকে। আমাদের টপারও যারা আছে তাদের মধ্যেই কাউকে না কাউকে তো ওপেন করতে হবে। আমাদের হাতে তো এর বাইরে থেকে কোনো কিছু করার সুযোগ নেই। তবে নিশ্চয়ই সবাইকে তাদের ফর্মে ফেরত আসার জন্য প্র্যাকটিস সেশনে যতটুকু যা করণীয় সেটা করার চেষ্টা সাপোর্টিং স্টাফরা করছে। তবে প্রতিপক্ষকে নিয়ে কিছুটা স্বস্তি আছে দলের মধ্যে, কারণ অবস্থা যে বেগতিক তাদেরও। তাদের হয়তো আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে, কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়ালি তাদের সঙ্গে আমাদের বেটার ক্রিকেটটাই খেলতে হবে। কে কেমন খেলছে তার থেকে আমাদের নিজেদের পারফরমেন্সটা আমরা কিভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারি, আমাদের যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির কাছাকাছি যে আমরা খেলতে পারছি না, সেই জায়গায় কিভাবে আমাদের উন্নয়ন ঘটাতে পারি। আমার মনে হয় যে দলকে সেই দিকটাতে নজর বেশি দিতে হবে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আশার বাণী শোনালেও ভিন্ন কথা বলছেন একই ফেডারেশনের সভাপতি গাজী সালাউদ্দিন। তিনি জানান বাংলাদেশের হয়ে খেলতে বাফুফের কাছে এখনো কোনো আগ্রহ দেখাননি লেস্টার সিটির এই ফুটবলার। তবে হামজা লাল সবুজদের হয়ে খেলতে চাইলে তাকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন গাজী সালাউদ্দিন। দেশের ফুটবলে এখন আলোচিত নাম হামজা দেওয়ান চৌধুরী। লাল সবুজের জার্সি গায়ে একদিন লেস্টার সিটির এই ফুটবলার মাঠ মাতাবেন এমন স্বপ্ন দেখে দেশের ফুটবল ভক্তরা। হামজাকে নিয়ে বেশ পজিটিভ ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। তাকে জাতীয় ফুটবল দলের হয়ে খেলাতে চলতি বছরের শুরু থেকেই কাজ শুরু করে বাফুফে। কিছুদিন আগে লাল সবুজের পাসপোর্ট পেতে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করতে যান হামজা। তবে গুরুত্বপূর্ণ কাগজ না নিয়ে আসায় জটিলতায় পড়তে হয় তাকে। সেই জটিলতা কেটে যাওয়ার কথা জানান বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। 1 মাসের মধ্যে হামজা বাংলাদেশের পাসপোর্ট হাতে পাবে বলে সময় সংবাদকে নিশ্চিত করেন বাফুফে সাধারণ সম্পাদক। তবে এবার ভিন্ন কথা বলছেন বাফুফে সভাপতি গাজী সালাউদ্দিন। বাংলাদেশের ওই খেলতে বাফুফের কাছে এখনো আগ্রহ প্রকাশ করেনি হামজা চৌধুরী। Hamza has never expressed to me he wants to play. This is just a beat newspaper and television has done. Let him come and say he wants to play. কি করতে হবে করে দিব সব দিকে। Hamza Chaudhary has never written a letter to us that he wants to play. His club has not given a clearance. হামজা চাইলেই খেলতে পারবেন লাল সবুজদের হয়ে। সেক্ষেত্রে তাকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানান বাফুফের সভাপতি। হামজা যদি খেলতে আসে হি ইজ ভেরি ওয়েলকাম, যা চাই তাই দিব। বাট প্রবলেম হলো হামজা তো কোনোদিন বলেন, আপনারা বলতেছেন। গেল মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছেন হামজা। নিজ দল লেস্টার সিটিকে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উন্নীত করেছেন প্রিমিয়ার লিগে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাই ভোল্টেজ সুপার ক্লাসিকোর আগে বদলে গেল পাকিস্তান ক্রিকেট দলের টিম হোটেল। পিসিবি সভাপতির হস্তক্ষেপে ভেন্যুর কাছাকাছি হোটেল দিতে বাধ্য হলো আইসিসি। তবে এখানেও দ্বিমুখী আচরণ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। হোটেল এবং ভেন্যুর দূরত্ব বেশি হওয়ায় কদিন আগে শ্রীলঙ্কা আপত্তি জানালেও সেটাতে ভ্রুক্ষেপ করেনি তারা। এবারের বিশ্বকাপটা যুক্তরাষ্ট্রে আয়োজনের মূল এজেন্ডাই ছিল ক্রিকেটের বিশ্বায়ন। আরও সোজাসাপটা করে বললে উত্তর আমেরিকার মার্কেট দখল। তবে বিশ্ব আসর শুরু হওয়ার পর একটা জিনিস বোঝা গেল, ক্রিকেট নামক খেলাটা নিয়ে একেবারেই আগ্রহ নেই নেটিভ আমেরিকানদের। যারা টুকটাক খবর রাখছেন তারা সবাই হয় ভারতীয় অথবা দক্ষিণ এশিয়ার কোনো একটি দেশের বাসিন্দা। অর্থাৎ ক্রিকেটটা যেসব দেশে আগে থেকেই পরিচিত।
সঙ্গে আরও একটা বিষয় সামনে এসেছে বাজেভাবে, শুধু টাকা থাকলেই ভালো আয়োজন সম্ভব না, এর জন্য প্রয়োজন অভিজ্ঞতা, জানেই যুক্তরাষ্ট্রের। যে কারণে বিশ্বকাপের শুরু থেকেই ফ্লাইট জটিলতা, মাঠ সংকট, অনুশীলন সুবিধার অপ্রতুলতা নিয়ে প্রতিবাদী দলগুলো। তবে সেসব সমাধানে খুব একটা আগ্রহ নেই আইসিসির। তারা যেন কোনো রকমে একটা আয়োজন করতে পারলেই বাঁচে। তাই তো কদিন আগে শ্রীলঙ্কা দল এক গাদা অভিযোগ করলেও এখন আর সম্ভব না বলে জানিয়ে দেয় ক্রিকেটের অভিভাবকরা, যদিও ক্ষেত্র বিশেষে বদলে যাচ্ছে তাদের সেই উত্তর। টিম হোটেল এবং ভেন্যুর দূরত্ব নিয়ে কয়েকটা দল ছাড়া অভিযোগ আসে সবার কাছ থেকেই। পাকিস্তান জানায় ভারতকে বাড়তি সুবিধা দেওয়াটা কোনোভাবেই মেনে নেবে না তারা। আইসিসি প্রথমে নিরুত্তর থাকলেও শেষ পর্যন্ত টনক নড়ে তাদের। জিও স্পোর্টসের দাবি, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিষয়টি নিয়ে সোচ্চার হতেই ভাবভঙ্গি বদলে যায় আইসিসির। অনেকটা বাধ্য হয়ে শেষ মুহূর্তে এসে পাকিস্তানের হোটেল বদলে দিতে রাজি হয়েছেন তারা। জিওর দাবি মতে নাসাউ স্টেডিয়ামে দুটো ম্যাচ খেলবে পাকিস্তান, আর এই ভেন্যু থেকে আগে যে হোটেলে থাকতো বাবর আজমরা, সেখানে যেতে সময় লাগতো 90 মিনিট। তবে এবার নতুন হোটেলে কমবে সে বিড়ম্বনা, মাত্র 5 মিনিট দূরত্বেই নতুন হোটেল পেয়েছে ম্যান ইন গ্রিন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে হচ্ছে ঢালাও সমালোচনা। ড্রপ ইন পিচ স্থায়ীভাবে বসতে যে সময় দেওয়ার প্রয়োজন, সেই সময় পায়নি এই পিচ, যার ফলে এই ধরনের উইকেটে ব্যাটারদের রান নিতে বেশ বেগ পেতে হচ্ছে। অতিরিক্ত বাউন্সের কারণে বিপজ্জনকভাবে বল আঘাত করছে ব্যাটারদের। সব মিলিয়ে আইসিসিকে কাঠগড়ায় তুলেছেন সাবেক ক্রিকেটাররা। এছাড়া ক্রিকেটারদের নিম্নমানের পিচে খেলানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা ছড়িয়ে দিতে সেখানে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি, যেখানে আগে থেকে তৈরি ছিল না পিচ, ছিল না কোনো ধরনের ক্রিকেটীয় সুযোগ সুবিধা। তবুও এত বড় মেগা ইভেন্ট নিজেদের ঘরের মাঠে আয়োজন করে এবার নানা অভিযোগের মুখে পড়েছে আয়োজক দেশটি। যুক্তরাষ্ট্রে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে নিউ ইয়র্কের টি-20 বিশ্বকাপের 8টি ম্যাচ রেখেছে আইসিসি। তবে সেই সিদ্ধান্ত এখন কাল হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। বিশ্বকাপ শুরু হতেই ক্রিকেট বিশ্লেষকরা আইসিসিকে তুলেছেন কাঠগড়ায়, আর নিউ ইয়র্কের পিচকে নিয়ে করছেন বিস্তর হিসেব নিকেশ। প্রথম ম্যাচ নিয়ে বেশি সমালোচনা না হলেও ভারত আয়ারল্যান্ড ম্যাচ নিয়ে চলছে নেতিবাচক সমালোচনা। মূলত দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাসাউ কাউন্টি গ্রাউন্ডের। অস্থায়ীভাবে বানানো এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে 77 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। সে রানই টপকাতে বেশ বেগ পেতে হয় প্রোটিয়াদের। সেদিন বাউন্সের জন্য উইকেট বেশ নজরে আসে। ব্যাটারদের রান নিতে যে বেগ পেতে হয়েছে সে বিষয়টি ছিল স্পষ্ট। এছাড়াও আয়ারল্যান্ড এবং ভারতের ম্যাচেও ব্যাটসম্যানরা পড়েছেন অসুবিধায়। সে ম্যাচে ভারতকে বেশ ভুগিয়েছে নিউ ইয়র্কের পিচ। জশ লিটলের বলে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছে রোহিত শর্মাকে। সে লিটলের বলেই ঋষভ পন্থ কোনিয়া আঘাত পান। মূলত অতিরিক্ত বাউন্সের ফলেই এমন বিপজ্জনক আঘাত পান ক্রিকেটাররা। ড্রপ ইন পিচ স্থায়ীভাবে বসতে আরো অনেক সময়ের প্রয়োজন ছিল, তবে সে সময় পায়নি এই পিচ। সব মিলিয়ে এখন বেশ বিপাকে আইসিসি। এদিকে পিচ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক পোস্ট করেছেন মাইকেল ভন। ক্রিকেটারদের নিম্নমানের পিচে খেলানো হচ্ছে বলেও মন্তব্য করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। জঘন্য পিচ। যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে ছড়িয়ে দিতে এই উদ্যোগ প্রশংসনীয়, তবে ক্রিকেটারদের নিউ ইয়র্কে যে নিচুমানের পিচে খেলানো হচ্ছে তা অগ্রহণযোগ্য। দলগুলো বিশ্বকাপে জায়গা করে নেয়ার জন্য অনেক পরিশ্রম করেছে, আর এখন এই ধরনের পিচে খেলতে হচ্ছে। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ আছে আরও 6টি, যার মধ্যে আছে ভারত ও পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। লাতিন ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার সামনে রেখে অনুশীলন করেছে আর্জেন্টিনা ফুটবল দল। দলের সঙ্গে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কোপা আমেরিকার আগে ইকুয়েডর ও গুয়েতামালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রস্তুতি হিসেবেই এই দুটি ম্যাচে মাঠে নামবেন লিও ডি মারিয়ারা। মেগা ইভেন্টের আগে পূর্ণ ফিট আছেন মেসি। শুধু প্র্যাকটিসেই নয়, ইনডোরে জিমেও ঘাম ঝরিয়েছেন ফুটবলাররা। মেসির সঙ্গে ছিলেন তার সতীর্থ হুলিয়ান আলভারেস, অ্যাঞ্জেলো ডি মারিয়া, লাউতারো মার্তিনেজরা। ইন্টার মায়ামির মাঠেই এদিন প্র্যাকটিস সেরেছেন ফুটবলাররা। কোপার আগে লিওয়ের পুরোপুরি ফিট থাকার বিষয়টি দলের জন্য স্বস্তির। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে চুল পরিমাণ ছাড় দিতে নারাজ ফুটবলাররাও।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। ইনজুরি থেকে আশানুরূপ উন্নতি না হওয়ায় ছিটকে গেলেন হ্যারি ম্যাগুয়েরে। চূড়ান্ত স্কোয়াড ঘোষণা না করলেও এই ইংলিশ ডিফেন্ডার নিজের না থাকার খবর সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন। এছাড়াও ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা হারিয়েছেন জ্যাক গ্রিলিশ। সিটির হয়ে এফএ কাপ ফাইনালেও সাইড বেঞ্চে বসেছিলেন এই উইঙ্গার। জুনের ১৬ তারিখে ইউরো মিশন শুরু হবে ইংল্যান্ডের। সার্বিয়ার বিপক্ষে ম্যাচের পর ২০ তারিখে ডেনমার্ক ও ২৫ তারিখে স্লোভানিয়ার মুখোমুখি হবে গ্যারেথ সাউথগেটের দল। উল্লেখ্য, ইউরোর চূড়ান্ত দল ঘোষণার ডেডলাইন শুক্রবার রাত ১১টা পর্যন্ত। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ডালাসে টাইগারদের অনুশীলন। শরীফুল ফিট না হলে বিকল্প প্রস্তুত জানালেন প্রধান নির্বাচক। বিশ্ব আসরে শুভ সূচনার আশা। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন।